কেন? নাম্বারটা অচেনা তো, এর জন্য হঠাৎ করে নাম্বার চেঞ্জ। আরে চেঞ্জ বলতে আমার ফোনে ব্যালেন্স নাই, তো চিন্তা করলাম যে আমার আগের একটা ফোন আসছিল বিয়ের আগে, তো এই ফোনটা দিয়ে একটু কল দিয়ে দেখি আমার শালি আমাকে চিনতে পারে কিনা, ও, এই জন্যে মানে ওই কণ্ঠ নাম্বারে ফোন। শুনে চিনতে পারবো না? অবশ্যই তো চিনতে পারবো। এই যে চিনতে তো তুমি পারবা, তুমি আমার মানে আদ্যকালের বাদ্য বুড়ি না, তুমি তো অবশ্যই হুম। চিনবা। আচ্ছা যাই হোক, এখন কেমন আছো সেটা বলো। এই যে আছি ভালো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে। আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি। দিন কেমন কাটতেছে? দিনকাল আর কি কাটবে। দুলা ভাই যখন যায় তখন তো দিন ভালোই কাটে মনে হয় না? হুম। তাই? আপনার কথা অনেক মিস করি। শুধু মিস করলে তো হবে না, দুলা ভাইকে তো একটু আদর করতে হবে, সেটা কি করবে? আপনি তো আসেনি না। তুমি আসো আমার এখানে, আমাকে একটু আদর করে দিয়ে যাও। যাব, আপু যদি কিছু বলে এর জন্যই তো যাই না। কেন? তোমার আপু কি বলবে? তোমার আপু তো কিছু বলার কথা না, কারণ তোমার আপু তো তোমাকে ভালো জানে, ভালো চেনে। তোমার আপুর তা সামনে কি ঠিক তুমি আছে, আমাকে... কিন্তু বারবার গেলে তো অন্য কিছু ভাববে, এর জন্য। তুমি কি তুমি কি তোমার আপুর সামনে কি আমাকে ভালোবাসতেছো, তাই তোমার সমস্যা হচ্ছে? তোমার আপু না, তোমাকে... আমি আপুকে অনেক আগে থেকেই বলতাম তো, যে দুলা ভাইরা আমার অনেক ভালো লাগে, তোমার সাথে বিয়ে না হয় যদি আমার সাথে হইতো, এর জন্য আর কি। তখন তোমার বুবু কি বলতো? তখন মুখ চোখ অন্ধকার কইরা বসে থাকতো, মন খারাপ করতো। এই যে এই কথাটা বলার জন্যে তোমার আপু আমাকে একদিন বলে যে আসলে আমাকে আর ভালো লাগবেই না। তো আমাকে ভালো না লাগার জন্য তো তুমি রিমার সঙ্গে বেশিক্ষণ ধরে কথা বলো, রিমার কাছে ফোন দাও। কেন? আমি কি তোমার কাছে এতই পৌঁছে গেছি মানে এই সমস্ত কথাবার্তা? তাহলে তুমি সব বলছো না? আমি বলছিলাম একদিন। আচ্ছা বলুক, সমস্যা নাই, একটা কাজ করো তো। হুম। এটা বলা যত বলুক সমস্যা নেই, কিন্তু আমাদের তোমার আর আমার যে ভালোবাসাটা এটা কিন্তু ঠিক অনর্গল চলতেই থাকবে, এটা নিয়ে কোনো বাধা থাকবে না কারো। একটা সত্য কথা কি, আমি সত্যিই আপনারে অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে আমার। আমি যখন বিয়ে করে তোমার বোনকে বাড়িতে নিয়ে আসি তখন তোমার বোনের প্রতি যে ভক্তিটা আমার আসলে ছিল না, জানো? ভক্তিটা সব তোমার উপর। আমি তো ওটাই ভাবছিলাম যে আসলে বিয়েটা আমি আমার শালিকে করলাম না কেন, আর এটাকে আমি বিয়ে না করলে আমি শালিটাকে যদি করতাম তাহলে আসলে আমার মনটা অনেক শান্তিতে ভরে যেত। আমারও এমনটাই মনে হয়েছে যে বিয়েটা যদি আপুর সাথে না হয়ে আমার সাথে হতো তাহলে আসলে অনেক ভালো হতো। কেন এইরকম কেন বলো? আর মনটা অনেক চাচ্ছে তোমাকে আসলে একটু কাছে নেব, তোমার সাথে একটু বসে বসে গল্প করব, বুকে মাথা রাখবো। আসলে এটা এইরকম হচ্ছে কেন? জানি না, কিন্তু আসলে যদি আপন বোন না হতো তাহলে আমি সত্যিই পালায়ে যাইতাম আপনার সাথে। আমি তো ওটাই ভাবতেছি যে আপন বোন, তো আপন বোনকে